কিছু এমন কথা যেটা তোমার এক্ষুনি শোনা দরকার, নয়তো বয়স যখন 40 থেকে 45 হয়ে যাবে আর এই কথাগুলো তোমার কানের কাছে বাজবে, তখন তোমার মনে হবে যে ওই সময় থাকতেও এই কথাগুলো আমি শুনতে চাইনি, ইগনোর করেছি। এই জন্য সময় থাকতে এখনই শুনে নাও। যত তাড়াতাড়ি তুমি শুরু করবে তত তাড়াতাড়ি তুমি এগোতে পারবে। ধরো তুমি একটা কাজ করবে, তাহলে বেশি ভাবা চিন্তা বাদ দিয়ে কাজটা শুরু করে দাও। কারণ যেই মানুষ যেই কাজটা যত তাড়াতাড়ি শুরু করে, ওই মানুষ ওই কাজের প্রতি তত তাড়াতাড়ি অভিজ্ঞ হতে থাকে। আর এই জন্য কোনো কাজকেই অবহেলা করো না, কারণ হতে পারে আজকে তুমি যেই কাজগুলোকে অবহেলা করছো, কালকে গিয়ে তোমার ওটাই প্রয়োজন হতে পারে। এই জন্য সঠিক সময়ের অপেক্ষা না করে এখনই শুরু করে দাও। কারণ যেই দিন তুমি সফল হবে, ওই দিন তোমার মনে হবে যে আমি এত দেরি না করে যদি এই কাজগুলো আরো আগেই শুরু করে দিতাম, তাহলে হয়তো আরো আগেই আমি সাকসেস হতে পারতাম। এই জন্য মনে রেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। আর যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারে, ওই মানুষটাই পরে গিয়ে বলে যে শালার জীবনে কিছুই করতে পারলাম না। এই জন্য যেই কাজগুলো তোমাকে বেটার বানাতে পারে, যেই কাজগুলো করলে তুমি সাকসিড হতে পারবে, ওই কাজগুলো তুমি এখন থেকেই শুরু করে দাও। না কোনো বাহানা, না কোনো এক্সকিউজ, শুধু কাজে মনোযোগী হও। আর ভুলেও কখনো এই ভাবনাটা ভেবো না যে সবকিছু পারফেক্ট হলে তবে শুরু করব। কারণ যারা পারফেক্ট সময়ের অপেক্ষা করে, তারা সারা জীবন ধরে শুধু অপেক্ষার প্রহরই গুনতে থাকে। শুরুটা খারাপ হবেই, কারো শুরু একদম পারফেক্ট হয় না, কিন্তু মনে রেখো শুরু করলে তবেই তুমি এগোতে পারবে। মনে রেখো, পারফেক্ট হয়ে কেউ শুরু করে না, শুরু করে তারপরে সবাই আস্তে আস্তে পারফেক্ট হতে থাকে। আর যদি তুমি অল্প বয়সে ধনী হতে চাও, তাহলে তোমাকে অল্প বয়সে দায়িত্বের বোঝা ঘাড়ের উপরে নিতেই হবে। কারণ দায়িত্ব এমন একটা জিনিস, যেদিন থেকে তুমি দায়িত্ব নিবে, ওই দিন থেকে তুমি সবকিছু ভালোভাবে বুঝতে পারবে, দুনিয়ার আসল রংটা জানতে পারবে, সবকিছু তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিকে অনেক পেইন হবে, তোমার কিছু করতে মন চাইবে না, তোমার অলসতা কাজ করবে, কিন্তু এই সব কিছুকে স্যাক্রিফাইস করে যদি তারপরেও তুমি এগোতে পারো, তবেই তুমি সাকসেসফুল হতে পারবে। এই জন্য অল্প বয়সে নিজের ও নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শিখো। কারণ যতদিন তুমি ছোট ছোট জিনিসের জন্য বাবা মায়ের উপরে বা অন্য কারো উপরে ডিপেন্ড হয়ে থাকবে, ততদিন তুমি কিছুই করতে পারবে না। তুমি ভাববে তারা তো আমার কাজ করেই দিবে, আমি কি করব, আমার কিচ্ছু করতে হবে না, আমি বসে বসে খাবো। আর যতদিন তোমার মাথার ভিতরে এই চিন্তাটা থাকবে, ততদিন তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য নিজের প্রবলেম অন্যকে দিয়ে সলভ না করে নিজের প্রবলেম নিজেই সলভ করতে শেখো। এই জন্য নিজের দায়িত্ব নিজেই নাও। কারণ যেই মানুষটা নিজের দায়িত্ব যত তাড়াতাড়ি নিতে জানে, ওই মানুষটা তত তাড়াতাড়ি তার জীবনে এগোতে পারে। তাই এখন সব ছোট ছোট জিনিসগুলোর জন্য অন্যের উপর ডিপেন্ড হওয়া বাদ দিয়ে নিজের উপরে ডিপেন্ড হও। তুমি নিজেই করতে শেখো, পড়ে গেলে আবারও উঠে দাঁড়াও, তারপরেও নিজেই করার চেষ্টা করো। কারণ এইভাবে চেষ্টা করতে করতে একদিন তুমি নিজেই সবকিছু ভালোভাবে করতে পারবে। প্রতিদিনই একটু একটু করে নিজেকে আপডেট করো। আজকে যদি 10 ধাপ দাও, তাহলে কালকে তুমি 11 ধাপ দাও। এইভাবে প্রতিদিন নিজের কমফোর্ট জোনের বাহিরে গিয়ে করার চেষ্টা করো। মনে রেখো, দায়িত্ব এমন একটা জিনিস যেটা মানুষকে প্রথমের থেকে 1000 গুণ বেশি শক্তিশালী করে তোলে। মনে রেখো, যতক্ষণ তুমি অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মঞ্জিল অবধি কোনো দিনও পৌঁছাইতে পারবে না। আর যদি তুমি একজন পুরুষ হও, তাহলে এই কথাটা মাথার ভিতরে বসিয়ে নাও। পুরুষ কখনোই সুন্দর বা কালো হয় না, পুরুষ হয় ধনী না হয় গরিব। এই পৃথিবী কোনোদিনও তোমাকে এটা দেখে জাজ করবে না যে তুমি সুন্দর, তোমার মন সুন্দর। এই পৃথিবী তোমাকে এটা দেখে জাজ করবে যে তুমি কি করো, তোমার কাছে কত টাকা আছে। এই জন্য আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা না দেখে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। ভালো কাপড়, ভালো চেহারা, এগুলো সব সেকেন্ডারি জিনিস। আসল কন্ডিশন তো ওইটা যে খারাপ অবস্থাতেও তুমি ভেঙে যাবে নাকি দাঁড়িয়েই থাকবে। তোমার কাছে কি যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে তুমি ওই খারাপ কন্ডিশন থেকে বাহির হতে পারবে? এই জন্য মনোযোগ টাকা কামানোর দিকে লাগাও, নিজেকে যোগ্য ও শক্তিশালী করে তোলো। এগুলো কখন হবে জানো? যখন তোমার কাছে অ্যাভেলেবল টাকা থাকবে। এই কথাটা হয়তো তুমিও শুনেছো, এই পৃথিবীতে মানি ইজ সেকেন্ড গড। এই জন্য তুমি আজকেই টাকা কামাও, নয়তো কালকে যখন কোনো প্রবলেমে পড়বে, তখন বুঝবে যে টাকার কত প্রয়োজন। মানুষ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তাহলে এটা জিজ্ঞেস করবে না যে তুমি কত সুন্দর, মানুষ তোমাকে এটা জিজ্ঞেস করবে যে তুমি কত টাকা কামাও। মনে রেখো, ছেলে মানুষের পরিচয় কোনোদিনও তার চেহারা দেখে হয় না। ছেলে মানুষের পরিচয় হয় তার পাওয়ার, তার ক্ষমতা আর তার টাকা দেখে। এই জন্য তুমি দুনিয়াবি সব ফালতু কাজে বাদ দিয়ে টাকা কামানোর দিকে মনোযোগ দাও। কারণ এক ফোঁটা পানি দিয়ে গিলাস না ভরলেও ফোঁটায় ফোঁটায় পানি যদি পড়তে থাকে, তাহলে ওই গিলাসটা এক সময় গিয়ে ভরেই যাবে।
এই জন্য এই কথাগুলোকে তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য ততই ভালো। আশা করি আমার কথাগুলোকে তুমি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। আর যদি তুমি তোমার জীবনকে স্টেপ বাই স্টেপ বদলাতে চাও তাহলে আমি এই চ্যানেলে দেখো প্রতিদিনই শর্ট ভিডিও আপলোড করি। ওইটা যদি তুমি দেখো তাহলে আস্তে আস্তে তুমি নিজেই নিজের গ্রোথ দেখতে পারবে। আর চ্যানেল কমিউনিটি আছে, ওইখানে গিয়ে তোমরা কিছু পোস্ট করতে পারো। তোমাদের কোনো প্রবলেম, তোমাদের কারোর কোনো সমস্যা, আমি যতটুকু পারি তোমাদের সবাইকে হেল্প করার চেষ্টা করব।